তোমরা যারা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছো, যাদের থার্ড সেমিস্টারে মাইনর পল রয়েছে, তাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে, সর্বপ্রথম মান 10-এর জন্য 2টা প্রশ্ন লিখতে হবে, এরপরে মান 6-এর জন্য 3টা প্রশ্ন, এবং মান 3-এর জন্য 4টা প্রশ্ন, এবং এছাড়া এমসিকিউ কিছু প্রশ্ন রয়েছে। তো আমি সর্বপ্রথম 10-এর জন্য বলছি। দেখো, 10-এর জন্য তোমাদের যা সিলেবাস রয়েছে সেখান থেকে তোমরা ভারতের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি দুজনকে খুব ভালো করে পড়ে যাবে, যে তাদের ক্ষমতা, পদমর্যাদা, গঠন প্রক্রিয়া কি রয়েছে। হয় প্রধানমন্ত্রী নয় রাষ্ট্রপতি পরীক্ষায় আসতে চলেছে। এরপরে ঠিক তেমনভাবেই তোমরা যে কোনো একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল পড়ে যাবে। মুখ্যমন্ত্রী আসতে পারে বা রাজ্যপাল আসতে পারে, 6 বা 12তে আসবেই। এরপরে তোমরা আর কি দেখবে, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট। ভারতবর্ষে যে সুপ্রিম কোর্ট রয়েছে সেই সুপ্রিম কোর্টের গঠন, ক্ষমতা, কার্যাবলী, এবং ভারতবর্ষের হাইকোর্টের গঠন, ক্ষমতা, কার্যাবলী। এই যে 6টা প্রশ্ন বললাম, এখান থেকে পড়ে যাও। বড় প্রশ্ন 100% তোমাদের কমন পড়বে এবং ছোট প্রশ্নও কমন পড়বে। কি কি বললাম? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট। এরপরে 6-এর জন্য তোমরা যে প্রশ্নগুলো দেখবে, তার মধ্যে আমাদের যেগুলো বলছি, দেখো, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, এই 2টা প্রশ্নই পড়তে হবে। যে ভারতীয় নাগরিকদের যে মৌলিক অধিকার রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করো। মৌলিক অধিকার, 6টি যে মৌলিক অধিকার রয়েছে তার সম্পর্কে আলোচনা করো। মৌলিক কর্তব্য, সেই 11টি মৌলিক কর্তব্য, সেগুলো সম্পর্কে আলোচনা করো। এবং নির্দেশমূলক নীতি, এই 3টা প্রশ্নই পড়বা। ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য এবং নির্দেশমূলক নীতি যে রয়েছে সেই নীতিগুলি সম্পর্কে আলোচনা করো। এছাড়া তোমরা ভারতীয় সংবিধানের যে প্রধান বৈশিষ্ট্যগুলো রয়েছে, যে বিশ্বের সর্ববৃহৎ সংবিধান, লিখিত সংবিধান, এই বিষয়গুলো তোমাদের পড়তে হবে। ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি তোমরা দেখবে। এরই পাশাপাশি তোমরা পার্লামেন্টটা একটু দেখে যাবে। এই ধরনের যে প্রশ্নগুলো রয়েছে, তোমাদের সিলেবাসটা ছোট রয়েছে, বাইরে কোনো প্রশ্ন থাকবে না, এগুলো দেখলেই হয়ে যাবে। এবং 3-এর জন্য দেখো তেমনভাবে সাজেশন হয় না, বড় প্রশ্নগুলো পড়লেই হয়ে যায়। তাছাড়াও লোকসভা গঠন, রাজ্যসভার গঠন, ঠিক আছে, রাষ্ট্রপতির তোমার ক্ষমতাগুলো, জরুরি অবস্থা যে রয়েছে, তারপরে তোমার মৌলিক অধিকারের সংখ্যা কয়টি, কি কি, এটা আমরা বড় প্রশ্ন দিয়ে পড়ে নিচ্ছি, সেখান থেকে হয়ে যাচ্ছে, ঠিক আছে। রাষ্ট্রপতির জরুরি অবস্থা জারি করার ক্ষমতা। তাছাড়া তোমাদের দেখবে লাস্ট পার্টে রয়েছে মিউনিসিপ্যালিটি যে রয়েছে, গ্রাম পঞ্চায়েতের প্রশ্নগুলো তোমরা দেখে নেবে। গ্রাম পঞ্চায়েতের 3টি কাজ লেখো, পঞ্চায়েত সমিতির 3টি কাজ লেখো, পৌরসভার 3টি কাজ লেখো। এই ধরনের প্রশ্নগুলো তোমরা দেখবে, তাহলেই তোমাদের হয়ে যাবে। এর বাইরে আর কোনো প্রশ্ন তোমাদের থাকবে না। সবাইকে ধন্যবাদ, সবাই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকো।